সরকার ও ব্যবসায়ীদের আশ্বাসে কমপ্লিট শাটডাউন সহ সব কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার রাতে রাজধানীর তেজগাঁয়ে ব্যবসায়ীদের সংগঠন বিসিআই এর কার্যালয়ে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। এ সময় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি জানান, জাতীয় রাজস্ব ভবনের সংস্কার কাজ এগিয়ে নিতে 5 সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে, যারা পরবর্তীতে সরকারের সাথে কাজ করবে। সংবাদ সম্মেলনে বিসিআই এর সভাপতি জানান, এনবিআর কর্মকর্তাদের ভুল বোঝাবুঝির কারণে এই আন্দোলন কঠিন রূপ ধারণ করে। আলোচনা সাপেক্ষে সংকট দূর হয়েছে। কাল থেকে এনবিআর এর সব ধরনের সেবা কাজ স্বাভাবিকভাবে চলবে। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, চাপে পড়ে কর্মসূচি প্রত্যাহারে বাধ্য হলো কি এনবিআর এর আন্দোলনকারীরা? আপনি জানেন যে গত 2 মাস ধরেই এনবিআর কর্মকর্তাদের এই কর্মসূচি চলছিল। তাছাড়া গত 2 দিন ধরেই কিন্তু তারা পরিপূর্ণভাবে শাটডাউনও ঘোষণা দিয়েছিল। এছাড়া মার্চ টু এনবিআর নামে একটা ঘোষণা তারা দিয়েছিল। কিন্তু এখন আসলে সরকারের সাথে তারা কথা বলতে চেয়েও সরকার তাদের সাথে কথা বলেনি, বরঞ্চ ব্যবসায়ী সংগঠনের সাথে কথা বলেছে এবং সবশেষে আসলে ব্যবসায়ী সংগঠনরাই তাদের সাথে কথা বলেছে। মানে এনবিআর কর্মকর্তা সংস্কার ঐক্য পরিষদের যে কর্মকর্তারা রয়েছে তাদের সাথে কথা বলেছে এবং সবশেষে আসলে জানা গেছে যে তাদেরকে আসলে বেশ কয়েকটা দাবি তুলেই তাদেরকে এই প্রত্যাখ্যানের কথা বলা হয়েছে। তারা বলছেন যে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হবে উপদেষ্টা পরিষদ থেকে এবং সেখান থেকে যেন এনবিআর রাজস্ব অর্থাৎ রাজস্ব ভবনের যে সংস্কার কাজ সেটার মাধ্যমে যাতে পরিচালনা করা হয়। বলছিলেন যে ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে, সরকারের তরফ থেকে কোনো আশ্বাস পেয়েছে কি তারা, নাকি ব্যবসায়ীরাই মধ্যস্থতা করলো? না, আপনি হয়তো জানেন যে আজকে অর্থাৎ রোববারে দুপুর থেকেই সরকারের সাথে ব্যবসায়ীরা কথা বলেছেন এবং এই এনবিআর এর যে বিষয়টি রয়েছে সেটি নিয়েও কথা বলেছেন এবং এই কথা বলার পরে কিন্তু ব্যবসায়ীরা এনবিআর এর যে কর্মকর্তারা আছেন তাদের সাথে বসেছেন, আজকে বৈঠকে বসেছেন এবং বৈঠক শেষে কিন্তু তারা আমাদেরকে আসলে জানিয়েছেন যে এই যে দাবিগুলো আছে বা কর্মসূচি আছে সেগুলো প্রত্যাখ্যান করা হবে এবং আগামীকাল থেকেই তাদের যে পরিপূর্ণ কার্যক্রম রয়েছে সেগুলো সচল থাকবে। আর সেক্ষেত্রে একটু জানতে চাই, আপনি বলছিলেন যে কাল থেকে এনবিআর এর সব কর্মসূচি স্বাভাবিকভাবেই চলবে, চেয়ারম্যানও তাহলে বহাল থাকছে? হ্যাঁ, চেয়ারম্যানও এই জায়গায় বহাল থাকছে। আমি যেটা বলছিলাম যে এর আগে কিন্তু উপদেষ্টা পরিষদ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং এর মধ্যেই কিন্তু রাজস্ব ভবনের যে সংস্কার কাজ হোক বা আরও যে বেশ কয়েকটি দাবি রয়েছে সেখানেই কিন্তু এই বিষয়গুলো পরিচালনা করা হবে। তার মানে হচ্ছে যে তাদের সংস্কার ঐক্য পরিষদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো এই কমিটির মাধ্যমে পরিচালনা করা হবে এবং সবশেষে বলা যায় যে আগামীকাল থেকে যে লকডাউন শাটডাউনের মাধ্যমে যে স্বাভাবিক হবে। আমিরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।